আমার ফোন করতে বল, বাবা এরকম করেছে বলে ও বেড়া ঘরে গিয়ে ও ফোন করে না দ্বীপের বলছে তো বলে 10 মিনিটের ঘটনাটা হয়েছে এমনি রাত্রি হয়তো বাবার সাথে একটু খাবার নিয়ে ঝামেলা হয়েছিল। বাবা বলেছে আমি খাবো না, ছেলে বলেছে আমি খাবো না, এই নিয়ে একটু খিটিখিটি হতে ভোরবেলা এমনি বাবাটা বেরিয়েছে এই গাছের মধ্যে ফাঁসি লাগিয়েছিল। সেই শোকে ছেলে এসে দেখেছে এমনি বাবা এমনি করে, ছেলে গিয়ে ঘরে এমনি ফাঁসি লাগিয়েছে। কী করতেন তারা? বাবা এমনি বেকার, বাবা অসুস্থ, বাবা ঘরেই থাকতো, ছেলে প্রাইভেট ফার্মে একটা কলকাতায় চাকরি করতো, ওই সংসার ওই চালাতে, ছেলেই চালাতো সংসারে। মা নেই, মা 1 বছর আগে মারা গেছে। বাবার ছেলের মধ্যে ঝামেলা হয়েছিল? না ঝামেলা বলতে না, খাবার নিয়ে একটা ফ্যামিলি ম্যাটার, যেমনি একটা টুকটা এমনি কথা কাটাকাটি, ওই জাস্ট ওই কথা কাটাকাটি। এই বাইরে এসে সুসাইড করে? হ্যাঁ বাইরে, বাবা এই গাছের মধ্যে সুসাইড করে, ছেলে ঘরে পাকার ওপরে পাকা নিয়ে গামছা লাগিয়ে মরেছে। পুলিশ এসেছিল? হ্যাঁ পুলিশ এসছে, বডি নিয়ে গেছে হসপিটালে, হসপিটাল থেকে এবার ওনারা যা কাজ সরকারি যা কাজ তাই করে। আপনার নাম? দিব্যেন্দু পাল। আর এই এলাকার কী নাম? বেলুর ঠাকুরান পুকুর। থাকি না, আমরা অন্য জায়গায় থাকি। শুনে কি এসে দেখলেন? আমি এসে দেখলাম যে এরকম ঝুলছে, এরকম ভাই ঘরে পড়ে রয়েছে। ভাইয়ের নাম? অজিত পাল, সুভাষ পাল। দুজনেই থাকতো? মা কি মারা গেছে? মা আগের বছর মারা গেছে। এসে কি দেখছে মর্মান্তিক ঘটনা? এসে দেখছি গাছে ঝুলছে, ভাই ঘরে ঝুলছে। কারণ মনে জানি না, বলতে পারবো। ওরা কি পারিবারিক কিছু বলতো আপনাকে? না কিছু নাই, কে বলবে কাকে? দূর তোর বাবা ছেলে থাকে, আর কেউ তো থাকে তো না। ছেলে কিছু কাজ করছে না? অফিসে চাকরি করে। আচ্ছা, আর বাবা? বাবা ঘরে এমনি কাজকর্ম করে। দুজনেই থাকতো। কেমন ঘটনা কি মনে হচ্ছে? মানে পারিবারিক অশান্তি না? কিছু জানি না, ওগুলো কিছু জানি না, আমরা থাকি অন্য জায়গায়। এরা থাকে। পুলিশ এসছে? একদিন গেল, দেখলাম। এটা একটা আশ্চর্যজনক ঘটনা, কষ্ট তো পাচ্ছে নাকি? কষ্ট তো হবে, নিজেদের লোক গেলাম, কষ্ট হবে না? কিছু বোঝা যাচ্ছে না কি কেন করে কেউ মেরেছে বা না না না। তোমার নাম? সুজয় পাল। আপনাদের চিরপরিচিত হাওড়া উৎসব আবার আসছে। এই বছর মেলা 17তম। 2006-এ এই মেলা শুরু হয়েছিল ডুমুরজলা স্টেডিয়াম মাঠে, কিন্তু এখন এই মেলা অনুষ্ঠিত হয় রামরাজাতলার শঙ্কর মঠে। তো গত কয়েক বছরের মতো এবারেও শঙ্কর মঠে আগামী 7ই মে থেকে মেলা অনুষ্ঠিত হবে। কোনো রকম বিভ্রান্তিতে না পড়ে আপনাদের সকলের প্রিয় 17তম হাওড়া উৎসবের পাশে থাকুন এবং এই বছর ঐতিহ্যময় মেলাকে আরও সুন্দর করতে, আরও বড় করতে আপনারা সবাই অংশগ্রহণ করুন। চোখ রাখুন আমাদের সোশ্যাল মিডিয়ার পেজে, সেখানে থাকবে
অনেক আপডেট এবং অনেক কন্টেস্ট। এনার্জি বাঁচিয়ে রাখুন এবং প্রস্তুত থাকুন 17তম হাওড়া উৎসবের জন্য। দেখা হচ্ছে 7ই মে মেলা প্রাঙ্গণে, রামরাজাতলা শঙ্কর মঠে। হাওড়ায় রামরাজাতলায় ডাক্তার সুমনা বাগচির হাত ধরে নবরূপে নতুন সাজে আরও উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা নিয়ে পথ চলতে শুরু করেছে বাগচি নার্সিং হোম, যার নতুন নামকরণ শিবায়। এখানে জটিল অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার এবং অত্যাধুনিক আইসিইউ পরিকাঠামোর কারণে। সাথে সমস্ত রকম জটিল রোগের সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং রোগ নির্ণয়ের সরঞ্জাম আনা হয়েছে। এছাড়াও রয়েছে সরকারি স্বাস্থ্যসাথী পরিষেবা এবং সমস্ত বেসরকারি স্বাস্থ্য বীমা পরিষেবার মাধ্যমে সুচিকিৎসার ব্যবস্থা। অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী এবং অত্যাধুনিক স্বাস্থ্য সরঞ্জামের মেলবন্ধনে বাগচি নার্সিং হোম এখন থেকে আনুপাতিক কম খরচে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে বদ্ধপরিকর। কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে যোগাযোগ করুন এই নম্বরে। সঠিক বিচার ও পরামর্শ আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে। তাই দেরি না করে আজই আসুন জ্যোতিষগুরু ও বাস্তু স্বাস্থ্যচারিয়া আচার্য কল্লোল। চেম্বার নাগেন্দ্রভূষণ ভান্ডার, হাওড়া লিলুয়া। এছাড়াও পাবেন হুগলিতে। অনলাইনের প্রতিকার করা হয়। যোগাযোগ 9831106368। আপনার এলাকার যে কোনো খবর জানাতে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 6291008456। আমরা তুলে ধরব তলাশ বার্তার মাধ্যমে। তলাশ বার্তা, খবর বানায় না, খবর খুঁজে বার করে। নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা। তলাশ বার্তা মানে সত্য খবর, সঠিক খবর। নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা। জনমানুষের সচেতনতা গড়ে তোলাই তলাশ বার্তার অঙ্গীকার। তলাশ বার্তা, খবর বানায় না, খবর খুঁজে বার করে।